এসো এসো আমার কাছে এসো 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 আমার কাছে এসো এই মধুরাতে এসো দুজনাতে মিলেমিশে হইয়া থাকা উদাসী এবং পরে আনচান যৌবনে ওঠে প্রেমে জোয়া যৌবনে ওঠে প্রেমে জোয়া 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 এই মধুরাতে এসো দুজনাতে মিলেমিশে হইয়া থাকা উদাসী এবং পরে আনচান যৌবনে ওঠে প্রেমে জোয়া যৌবনে ওঠে প্রেমে জোয়া 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 যৌবনে ওঠে প্রেমে জোয়া 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 তুমি চাঁদনি রাতের চাঁদ ও প্রিয় আমার জীবন আকাশে আমার জীবন তুমি চাঁদনি রাতের চাঁদ ও প্রিয় আমার জীবন আকাশে আমার জীবন তুমি চাঁদনি এই ছোট লোকের মেয়ে এখানে দেখতে পাচ্ছিস না আমি আমার স্বামীর সঙ্গে প্রেম করছি এখানে এসে ন্যাকামো করে গান গাইতে তোর লজ্জা করলো না হয়ে গেছে বৌঠান, আমার বড্ড ভুল হয়ে গেছে। তোমাকে তোমার স্বামীর সঙ্গে প্রেম করতে দেখে আমারও হঠাৎ করে আমার স্বামীর কথা মনে পড়ে গেল। তাই তো নিজের অজান্তেই আমার কণ্ঠ দিয়ে বেরিয়ে এসেছিল আমার স্বামীর সবচেয়ে ভালোবাসার এই গানটাকে। আর কখনো আমার এমন ভুল হবে না বৌঠান, আর কখনো আমার এমন ভুল হবে না, কখনো না। হ্যাঁ, আমার স্বামীর সঙ্গে প্রেম করতে দেখে ওর আবার ওর স্বামীর কথা মনে পড়ে গেছে। ওর স্বামী যেন আমার স্বামীর মতো দেখতে। বিউটি বৌমা আছো? বৌমা, আমার সন্ধ্যের ওষুধটা এ কি বৌমা, এ তুমি কেমন পোশাক আর বাড়ির বউ হয়ে তুমি? বাড়ির বউ বলে কি সব সময় আমাকে শাড়ি পরে মাথায় ঘোমটা নিয়ে থাকতে হবে তার কি মানে আছে? আছে বৌমা, আর সে শিক্ষা অর্জন করার ক্ষমতা বোধহয় তোমার এখনো হয়নি। আপনার কাছ থেকে ওই ওল্ড কালচারের শিক্ষা দীক্ষা নিতে চাই না। ধ্রুব চলো, শরীর টাইম হয়ে গেছে, এসো। দেখি এই সন্ধ্যাবেলায় তুমি সিনেমা দেখতে? কেন বাড়ির বউ বলে কি সিনেমা দেখাটাও নিষেধ আছে আপনার কাছে? না, অনলাইন না। বাবা তো তোমাদের ওরাল কালচারের সম্বন্ধে জানে। হ্যাঁ, এই সিলেবাস অনুযায়ী এ যুগের আধুনিক বইদের সমস্ত গান আমার মতো অত্যাধুনিক বইদের কয়েকটা চমৎকার ব্যাখ্যা দিচ্ছি। ব্যাখ্যাটা আমার কি? এ যুগের আদর্শ কুলবধূ তাদেরই বলে যারা স্বামীকে ডিঙিয়ে টেম্পোরারি স্বামীদের সঙ্গে প্রেমের আসল কথা, যারা বিবাহিত অসভ্যতার কয়েকটা সুযোগ বুঝে কুমারী সাজার কয়েকটা ব্যাখ্যা দিচ্ছি, সিলেবাস দিচ্ছি। আর যারা ঘর সংসার ত্যাগ করে বয়ফ্রেন্ডের হাত ধরে নাইট শুতে সিনেমা দেখে আর ব্লু প্রিন্টের এ দেখে। শোনো দেবো, তোমার লেকচার শুনে হাততালি দেওয়ার সময় আমার কাছে নেই। তোমার ইচ্ছা হলে তুমি আমার সঙ্গে যেতে পারো, নইলে আমি অর্ঘকে সঙ্গে নিয়েই চলে যাচ্ছি। এর জন্য আমি দায়ী। তোর জীবনটা আমি শেষ করে দিয়েছি। তুই আমাকে অভিশাপে যে দেবো তার উপরে তুই আমাকে অভিশাপ। ও কথা বলবেন না বাবা, তোমার ভাগ্যে যা ছিল তাই তো ঘটেছে। না জানি আর আর কত কি ঘটবে তা জানার আগে ঈশ্বর যেন আমার মৃত্যু চায়। না বাবা না, ও কোন কথা বলবেন না। আমি বড় স্বপ্ন দেখতাম আমারও জীবন লক্ষ্মী প্রতিমার মতো বউ আছে।
জ্বালাতে মোমবাতি, সারা বাড়ি ভরে উঠবে মধুর সংকট। মা আমার ঠাকুর সুর তুলে পড়বে লক্ষ্মী পাঁচালী। এসো এসো লক্ষ্মী মাতা, এসো এই সংসারে, যোগ্য পাচার দিয়ে পুজিব তোমারে। মঙ্গল ঘাট সাজাইব আম্র শাখা দিয়া, আলপনা এঁকে দেব তোমার লাগিয়া। কে কে এমন মধুর সুরে লক্ষ্মী পাঁচালী পড়ছে? বকুল দিগো কর্তা বাবু, লক্ষ্মীর পাঁচালী পড়ছে। কোন লক্ষ্মীর পাঁচালী পড়ছে? হ্যাঁ গো কর্তা বাবু, রোজ সন্ধ্যায় তুলসী তলায় সন্ধ্যার প্রদীপ ছেলে এ সংসারের মঙ্গল কামনা করে ঠাকুর ঘরে বসে মিষ্টি সুরে লক্ষ্মীর পাঁচালী পড়ে। এই সংসারের মঙ্গল কামনায়, সংসারের মঙ্গল কামনা বৌমারি যা করা উচিত, একটা কাজের মেয়ে হলে বকুল কিনা তাই করছে। হ্যাঁ গো কর্তা বাবু, বকুল দিকে যখন এক হাত ঘন্টা দিয়ে ঠাকুর ঘরে বসে পুজো করে, তখন তাকে আমার বৌদি মনি বলে ডাকতে ইচ্ছা করে, আমার ইচ্ছা করে। তবে তবে আমার মনে হয় কর্তা বাবু, বকুলদি কোনো দেশে ঘরের মেয়ে নয়, যে কোনো বড় ঘরের বউ। এমন লক্ষ্মীর প্রতিমার মতো বউকে যে ও নিষ্ঠুর স্বামীটা। দামুদা তুমি চুপ করো। কেন কেন চুপ করবে? হ্যাঁ, আজ আমি বকুলকে একটা কথা জিজ্ঞাসা করব, কোথায় ওর শ্বশুর বাড়ি, আর কেনই বা ওর স্বামী? বাবা, আজ আমি লক্ষ্মী পুজোর প্রসাদ নিয়ে এসেছি বাবা। তুমি লক্ষ্মীর পূজা করেছো মা? কেন বাবা, চাকরানি বলে কি আমার লক্ষ্মী পুজো করার অধিকার নেই? কেন কেন নিজেকে এত ছোট করছো বকুল? তুমি তো আমাদের এই সংসারের একজন। প্রসাদ নিন বাবা। দাও মা। রামদা, তুমিও প্রসাদ দাও। দাও। তোমাকে প্রসাদ দিলে না বকুল? আমাকেও প্রসাদ দাও। বৌমা লক্ষ্মীপতির সংসারে যে অমঙ্গল করে চলেছে, তুমি লক্ষ্মীর আরাধনা করে তার কিছুটা মঙ্গল কামনা করো। আজ তোমাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব, আশা করি তার যথাযথ উত্তর তুমি দেবে। কি কথা বাবা? কতদিন আগে তোমার বিয়ে হয়েছে? আমার বিয়ে সে অনেকদিন আগে বাবা। তোমার শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি আমি তো ঠিক বলতে পারবো না মা। তোমার গুলির তো কোনো তুলনা হয় না, তাহলে তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেল কেন? আমি জানি না মা, আমি বলতে পারবো না। নিশ্চয়ই তোমার স্বামী একটা লম্প চরিত্রহীন। নইলে এমন সতী 26 দিকে ছেড়ে কেউ পালাতে পারে? বাবা, তোমার শ্বশুর শাশুড়ি মানুষ লোক, একটা দানব। নইলে এমন লক্ষ্মী প্রতিমার মতো বৌমাকে ফেলে। বাবা, কর্তা বাবু তো ঠিক কথাই বলেছে। শুধু কর্তা বাবু কেন, আমিও যদি কোনোদিন কোথাও বকুলদির স্বামীকে খুঁজে পাই, এই গলায় গামছা দিয়ে টেনে
দেবতা নয় বকুলদি, দেবতা নয়, সে একটা দানব। যে স্বামী তার স্ত্রীর মর্যাদা বোঝে না, সে স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো, না থাকাই ভালো। তুমি না যাও বকুল, লক্ষ্মী পুজো করে সারাদিন তুমি কিছু মুখে দাও না। আমি যাচ্ছি মা। বাবা, আপনি ঘরে আসুন, আমি আপনার জন্য দুধ গরম করে রাখছি। তুমি আমার জন্য আর কত কষ্ট করবে বকুল? গোটা সংসারের কজন বৌমা তাদের শ্বশুর শাশুড়ির প্রতি এই কর্তব্য পালন করতে পারে, তা তুমি করতে পারো বাবা? অথচ তুমি চাকরানি হয়ে তাই তো মাঝে মাঝে আমার বড্ড ইচ্ছা করে বাবা, আমার আয়ু বোধহয় আরো 10 বছর বেড়ে যেত, আরো 10 বছর। মা, মানুষটা মনে বড় হোক, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে মানুষটা সব ব্যথা ভুলে গেছে। আমি তোমার কাছে অনুরোধ করছি বকুল, তুমি যেন কোনোদিন ওই মানুষটাকে ছেড়ে আর এই সংসারটাকে ছেড়ে চলে যেও না বকুল, চলে যেও না। আমি আপনার কথা রাখা আপনার চেষ্টা করবো মা। দাঁড়াও বকুল, আমি চাই আমার চমৎকার বকুল, চমৎকার। তোমার চমৎকার, তোমার অভিনয়। সবার সামনে স্বামীকে আসামি সাজিয়ে তোমাকে বিবেকের চাবুক মেরে এই জর্জরিত করে, আর সবার সামনে ভালো মানুষ সাজিয়ে বলছো স্বামী আমার কাছে দেবতা। বাবু, দেবতা যদি নইলে কেন তুমি সবার সামনে আমাকে দানব সাজাবে? বাবু, দানব নয় গো, দানব নয়। তুমি আমার হৃদয় মন্দিরের ইহকাল পরকালের দেবতা। তোমাকে আমি দেবতা সাজিয়ে আমার হৃদয়ে চিরকাল রাখবো। কি লাভ বকুল? পূজা যদি রাইবা দেবে, তাই হৃদয়ের আকাশের মাঝে দেবতা সাজিয়ে এমনি রেখে কি লাভ? আমি যে নিরুপায়। নিরুপায় সম্পর্কের অধিকার নিয়ে স্ত্রী তার স্বামীর কাছে, তাতেও সে নিরুপায়। কিন্তু যদি কোনোদিন সরকারের মৃত্যু আমাকে টেনে নিয়ে যায়, সেদিন নিরুপায় হয়ে আমার দেওয়া সিঁদুর ওই সিঁদুরতে নিয়ে সদবাসেছি বলতে পারবে তো তোমার স্বামী জীবিত? তুমি চুপ করো, তুমি চুপ করো। বেশ, তবে তাই হোক বকুল। সেই দিনটার জন্য তুমি অপেক্ষা করো, যেদিন এই জীবন যন্ত্রণার মুখে আমি মুক্তি পাব। তবে সত্য হবে তার দামুদার ওই মুক্তি, যে স্বামী তার স্ত্রীর কথা বোঝে না, সে স্বামী তাকাচ্ছে না তাকাই বল, না তাকাই বল। তুমি যেও না, যেও না, যেও না। আমার জীবন থেকে আমি কিছুতেই তোমাকে হারাতে পারবো না গো। আমি আজ স্বীকার করছি, তুমি আমার ইহকাল পরকাল, আর আমি তোমার আজীবনের সঙ্গী, তোমার প্রিয়তমা স্ত্রী। তাই তো যদিও তুমি আজ আমার কাছ থেকে চলে গেলে, কিন্তু তুমি যদি আমার কাছে থাকতে, আমি তোমার কাছে টেনে নিয়ে বলতাম, লাইলি তোমার এসেছি ফিরিয়া, মজনু আখি মজনু
তাহলে আমার চোখে জল আসছে কেন? তবে কি চম্পাবলীর অন্তরে ঘুমিয়ে থাকা চাপাটা কেঁদে কেঁদে মরছে? এই এই হারামজাদি চাপা, একদম একদম ছেড়ে থাকবি না বলে দিচ্ছি। এখন আমি রাজ্যরা বাবুদের আধার রাতের মুখে রানী মিস চম্পা বলে যাই তো আমি বলি। আমি যে তোমাকে কিভাবে সম্বোধন করবো ভাবতে পারছি না, তবে এতটুকু বলতে পারি তোমার মতো বিউটি কুইনকে পেয়ে আমি বিউটিকেও ভুলে গেছি। বিউটি কুইন আমার জীবনের কামনা আর বাসনা। যদি তোমার জীবনের কামনা বাসনা হয় তাহলে আমাকে কেন এখানে নিয়ে এসেছো? তোমাকে নিয়ে এসেছি একটা নতুন কাজের দায়িত্ব দেবো বলে। নতুন কাজ? ওই বাংলা কঙ্কনকে তোমার প্রেমে জালে জড়িয়ে যৌবনের লোভ দেখে তোমাকে বসে আনতে হবে। তারপর ওই পাগলাটা যখন তোমার প্রেমে হাত হবে তখন লাগে এই উইন্ডোতে একটা সই করে নেবে। নিজের ভাইকে এভাবে ঠকাবে? সরকারের ছেলে কোনোদিন আপন ভাই হয় না। শোনো চম্পাবলী, তুমি যদি এই কাজটা করতে পারো তোমাকে আমি ৫,০০০ টাকা বকশিশ দেব। আর যদি না করতে পারি? তাহলে ভাবো এই চম্পাবলীর রূপের জন্য আরে যৌবনের মতো সব ভেঙে গেছে। পুরুষের মনে জয় করার মতো আরে নারীর হৃদয়রা আরে চম্পাবলীর মধ্যে মিস্টার লাহিড়ী আছে। ইচ্ছা করে চম্পা করে তার চম্পনের আগুন জ্বালিয়ে তোমার মতো কামান্দ পুষ্পদের একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারে। তাই তো এই প্রমাণ দিতে ওই পাগলা কঙ্কনকে আমি শরীরে ঢুকে যাবে। কি অসহ্য যন্ত্রণা! না পালাবি কোথায়? আয় বলছি না, আয় কাছে আমি যাবো না, কিছুতেই যাবো না। কি বললি? দাঁড়াও রমজান। কি বলছেন ম্যাম সাহেব? এই বসের হুকুম মতো কাজ না হলে যে বস আমাকে। তোমার কোনো ভয় নেই, এখন থেকে ওর সমস্ত দায়িত্ব আমার। কিন্তু ম্যাম সাহেব। কোনো কিন্তু নয়। যে কাজটা এতদিনে তোমরা চাবুক মেরে ইনজেকশন দিয়ে করতে পারোনি সেই কাজটা আমি আমার ভালোবাসা দিয়ে আদায় করে নেব। ভালোবাসা? হ্যাঁ ভালোবাসা। এই পাষাণ পরিত্যাগ থেকে তোমার হৃদয়টা একেবারে পাষাণ হয়ে গেছে রমজান।
তাই তো মানুষের দুঃখ বেদনা তোমার ওই পাষাণ হৃদয়ে কোনোদিন প্রবেশ করতে পারে না। এর জন্য আপনাকে জানাই আমার লাখো লাখো সেলাম। এই আল্লাহর দোয়ায় এই দিনটা আমার পাথর না বললেও এই অন্যের দিলে চাকু চালাবো কেমন করে মেম সাহেব? এই অন্যের সুখ হাসি আনন্দকে কেড়ে নিয়ে এই বক্সিসের মোটা টাকা দু হাতে ভরে এই আমার কত দিনটাকে খুশি করবো কেমন করে মেম সাহেব? এটাই তো রমজানের ডিউটি মেম সাহেব। এই রমজানের জন্য কত আদমির দু চোখে পানি ঝরে, তখন এই খুশির আনন্দে এই রমজানের দু চোখের দিক চকচক করে ওঠে। আর যখন কোন আদমি এই রমজানের হাতের চাকু খেয়ে তখন যন্ত্রণায় ছটফট করে, তখন এই রমজানের পাথর দিলটা দিল খুলে একটু হাসি হাসি রমজান, একটু হাসি হাসি রমজানটা একেবারে মানুষ থেকে অমানুষ হয়ে গেছে। তাই তো ওর জীবনে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা আর কিছুই নেই। ভালোবাসা, স্নেহ, মমতা আজ আমার জীবনের মায়াময় মরিচিকা। দূর থেকে শুধু হাত চালিয়ে ডাকে গো, কাছে গেলে কোথায় যেন মিলিয়ে যায়। আমি তোমাকে ভালোবাসা দেব, আর সেই সঙ্গে দেব অপরান্ত সুখের সন্ধান। দেখি আমার হাত ধরে কোথায় নিয়েছো? পাশের ঘরে। পাশের কেন? ওই পাশের ঘরেই তো নির্জনে নিরিবিলিতে আমি 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 তোমার সাথে প্রেমের লুকোচুরি খেলবো। তুমি তুমি আমার বুকে দিকে তাকিয়ে দেখো, আমার বুক ভরা উন্মত্ত যৌবন তোমাকে যখন হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে। কঙ্কন বাবু, আমার বুকের সমস্ত মধু আজ থেকে শুধু তোমার তোমার আর তোমার। কোথায় মধু? এই তো আমার বুকে। তোর বুকে তো তুই দেখতে পাচ্ছি তোমার গলা চাপা। তাহলে আমার মুখে দিকে তাকাও। তোমার বুকে তো দেখছি আমার মন ময়নার বেদনার ছবি, আর তোমার মুখে দেখছি আমার ময়নার ওই করুণ দৃষ্টি। পাগলা বাবা, শততর নবা বলে গায়ে দিয়ে তুমি তোমার চরিত্রটাকে কিছুতেই ঢেকে রাখতে পারবে না। আমার এই যৌবনের আগুন দিয়ে তোমার শিরায় শিরায় আমি কামনার আগুন জ্বালিয়ে দেব। এসো এসো আমার কাছে, এসো 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 বলছি, এসো আমার কাছে এসো। ঠিক এমনি করি আমার মন ময়না আমার বুকে ঝাঁপিয়ে পড়ে বলতো, দাদা তুই ছাড়া আমার আর কেউ নেই, তুই আমাকে এমনি করে চিরদিন ভালোবাসবি তো? তখন আমি তাকে এমনি করে বুকের মাঝে জড়িয়ে ধরে বলতাম, কেন বাঁচবো না রে পাগলি, আমি তোকে সারা জীবন এমনি করে ভালোবাসা দিয়ে আমার এই হৃদয়ের কাছে রাখতে রাখবো। কাঞ্চন বাবু, কিন্তু আমি পারিনি, ওই শয়তান করছিল আমার জোর করে আমার মাথাকে কেড়ে দিয়েছে। কাঞ্চন বাবু, তুমি কি আমার ময়না হতে পারো? চুপ করো তুমি, চুপ বলো না তুমি কি আমার ময়নার মতো আমার কপালে ফোঁটা দিয়ে বলতে পারে না, ভাইয়ের কুমারে দিলাম ফোঁটা, জমে তোরে বললো কাটা। তোমার মতো দেবতা হৃদয়ে আমার মতো পালমনি স্থান পেতে পারে না।
পাতা দিতা। কিন্তু আমি যে কলঙ্কিনী। দাদার কাছে মন ছিল স্নিগ্ধ নির্মল মন্দাকিনী। দাদা ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনিও নিঃশব্দে নীরবে। ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনিও নিঃশব্দে নীরবে। ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? ও গঙ্গা বইছ কেন? ও গঙ্গা বইছ কেন? কাঁদছিস কেন রে পাগলি? আজ তো আমাদের আনন্দের দিন। তুই তোর দাদা পেয়েছিস আর আমি পেয়েছি আমার হারিয়েছিল ময়না হ্যাঁ রে বোনে, আমার ময়নাকে ওই শয়তান কৌশিক লাইনে তোলা টেনে খুন করেছে। আমার আমার সমস্ত সম্পত্তি কাজ করার জন্য ওই জনকটা দিন রাত আমাকে ছাপ করেছে। আর ওই ডাক্তার ইঞ্জেকশন দিয়ে আমাকে পাগল বানিয়ে রেখেছে। কিন্তু জল ওর আমাকে খেতে দেয়নি। কোনদিন ময়নার মতো ওরাও আমাকে না না দাদা না, আমি বেঁচে থাকতে ওই শয়তান কৌশিক লেখানি তোমায় কোনো ক্ষতি করতে পারবে না দাদা। শোনো, আজ থেকে আমি ছাড়া অন্যর কারোর হাতের কোনো জিনিস তুমি খাবে না। কেউ যদি তোমাকে ভয় দেখায় তাহলে কোনো ঠাকুরকে তুমি সই করবে না দাদা। ওই শয়তান জাহাজ মেনে তৈরি করে আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চায়। কিন্তু না, আমি মরে গেল ওই শরীর আমি সই করবো না, কিছু দেয় না। কি হলো চম্পা কলি? তুমি কি তোমার যৌবনের জাল বিছিয়ে ওই পাগলার হৃদয় স্বীকার করতে পারলে না? তাহলে তোমাকে এই ভাবতে হবে যে ওই চম্পা কলি একটা পাগলার কাছে হেরে গেছে। হ্যাঁ বল, কিছু কিছু হারের মধ্যে যে এত আনন্দ পাওয়া যায় তা আমার জানা ছিল না। সরি স্যার, আই এম ভেরি সরি। এই নিন, এমনি আপনার দিদি। যেভাবেই হোক তোর সমস্ত সম্পত্তি আমার নামে করে দিতে হবে। আমি তোকে শেষবারের মতো বলছি, তুই এই দলিলটায় সই করবি কিনা? না, আমি নাটক করেছি, আজও বলছি সই আমি করবো না, করবো না, করবো না। আমি যখন করবি না, তখন তোকে অনন্ত বাঁচিয়ে রাখবি। সকলের অপচয় আমি করবো না। এগুলোর জন্য প্রস্তুত হ। পাগলাটা জ্ঞান হারিয়ে ফেলেছে। ইচ্ছা করছে এই অবস্থায় মূর্খের মতো এত অধৈর্য হয়ে না। কঙ্কনকে কবজা করতে পারলেই আমাকে আরো গভীর ভাবে ভাবতে হবে। ওই রাস্তাটার কাছে আমাকে কোনোভাবে যেমন করেই হোক ওকে করতেই হবে, আমাকে জিততেই হবে। রঞ্জন, এই রঞ্জন, এই পাগলাটাকে ওর রুমে পৌঁছে দে, আর ওর জ্ঞান ফিরলে আমাকে সংবাদ দিবি। ওর সাথে আমার কিছু বোঝাপড়া আছে। ঠিক আছে বস, তবে আমি বলছিলাম কি, এই রাগের মধ্যে পাগলটাকে এত মারলে একেবারে খতম করে দেবেন না।
প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। বঙ্গবন্ধুকে বস করতে এসে চম্পাকল নিজেই বস হয়ে গেছে। কত বিশ ইংলিশে করেও ও বন্ধ হচ্ছে না। কারো কি জানবো ওই পয়জন বীজ ভেজাল আছে। সেটাই তো স্বাভাবিক কৌশিক। ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মধ্যে ভেজাল থাকে আর বিশ্বের মধ্যে থাকবে না কেন? মাই গড, আমি তো আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তুমিও হঠাৎ এই সময় ওই মিটমিটে শয়তান ধ্রুবকে চরম প্রতিশোধ নিতে আমার সন্দেহ, আমাদের বাণিজ্য কাজের ওই বকুলের সঙ্গে ওই ধ্রুবর গোপন রহস্য আছে। তাই আমি চাই। কি চাও? তুমি তো জানো তোমার মনে চাওয়া পূরণ করার জন্য এই কৌশিক লাইট জান অব্দি দিতে পারে। ওই চাকরানি বকুলটাকে ওই গাঙ্গুলি বাড়িটা থেকে একদম ফিরিয়ে চলে আসতে হবে তোমাকে। বিনিময়ে আমি কি পাবো? কেন? তোমার এই স্বপ্ন সুন্দরী বিউটি। তুমি কোথায় হারিয়ে গেলে চাপা? তোমাকে কি আমি আর একটি বার দেখা পাবো না চাপা? শুধু একটি বার আমাকে দেখা দাও, দেখা দাও রাখি দীপ জালি বাতায়নে জাগি একা রাখি দীপ জালি বাতায়নে জাগি একা অসীম অন্ধকারে বুঝিতব পথরেখা সহসা দক্ষিণ পায়ে চাপা বনে জাগে সারা সে কি তুমি তোমার আখির মতো আকাশের দুটি তারা তোমার আখির মতো আকাশের দুটি তারা। তুমি একা একা বাগানে বসে কাঁদছো কেন ভাই? দেখি তোমার চোখে জল। আমার জীবনের সমস্ত হাসিকে ফুরিয়ে গেছে দিদি। তাই তো স্বপ্নের রঙে আঁকা আমার ভালোবাসার ছবিগুলোকে আমি একটা একটা করে চোখের জল দিয়ে মুছে ফেলেছি। নক্ষত্র, আর কান্নার রং দিয়ে এঁকে চলেছি আমার অসংখ্য বেদনার ছবি। তোমার ভালোবাসা বুঝি হারিয়ে গেছে ভাই? আমি তো দিদি, আমি যে অর্থহীন অসহায় বেকার, তাই তো আমার সঙ্গে ভালোবাসার নাটক করে যায়। কিন্তু প্রকৃত ভালোবাসা যায় না দিদি। শান্ত হও ভাই, তুমি শান্ত হও। আমি জানি ব্যর্থ ভালোবাসা বড়ই বেদনাদায়ক, তবু তো বাস্তবকে মেনে নিতেই হবে ভাই। আমি আর পারছি না দিদি, আমি আর বাস্তবকে কিছুতেই মেনে নিতে পারছি না। এবার মনে হয় আমি উন্মাদ। নক্ষত্র, তুমি শান্ত হও ভাই, তুমি শান্ত হও। মনকে তুমি শক্ত করো। আমি বলছি তুমি দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে ভাই। একদিন কি চমৎকার বিউটিফুল সিচুয়েশন। মনে হচ্ছে যে আমি সিনেমা দেখছি। ঠিক বলেছো বন্ধু, ঠিক বলেছো। তবে তোমার এটা অ্যাডাল্ট পিকচার না। এই শয়তানি, এই সন্ধ্যাবেলায় নক্ষত্রকে নিয়ে বাগানে কি করছিলিস? তোর স্বামী নেই বলে যাকে পাবি তাকে নিয়েই তোর দেহে ক্ষুধা মেটাবি, তাই না? চুপ করো বৌদি, চুপ করো। তোমরা নোংরা তিরস্কার দিয়ে তুমি আমাদের মধুর সম্পর্ককে ছোট করে দিও না। মধুর সম্পর্ক? হ্যাঁ বৌদি, হ্যাঁ, ওর সঙ্গে আমার মধুর সম্পর্ক।
সম্পর্ক, যে সম্পর্কের কাছে সমস্ত সম্পর্ক ছোট হয়ে যায়, যে সম্পর্কের অধিকারী একজন নারী একজন পুরুষের দীর্ঘায়ু কামনা করে তার কপালে এঁকে দেয় ভাতৃদ্বিতীয় রক্ষা দিলাম। থাক, ওর সঙ্গে আমার সেই সম্পর্ক বলি। থাক ভাই থাক, অর্থকে চাপ রেখে কোনো লাভ নেই ভাই। দিদি, অন্য কেউ না জানুক, ঈশ্বর তো জানেন ভাই তোমার সঙ্গে আমার সম্পর্ক ঠিক কতখানি মধুর। তাই ওরা যতই আমাদের সম্পর্ককে কালিমা লিপ্ত করতে চাক না কেন, ওরা কোনোদিন সফল হবে না ভাই, ওরা কোনোদিন সফল হবে না। কিছুতেই না। দিদি বলে তুমি যতই সাজুচার সাজার চেষ্টা করো, আমার চোখে তুমি ফাঁকা দিতে পারবে না। বৌদি, তুমি একদম অন্ধ নক্ষত্র, তাই দেখতে পাও না কার হৃদয়ে কত মধু আছে। বৌদি, হ্যাঁ, ওই চাকরিটার মধ্যে কতখানি মধু আছে কি পাবে। দেখো দেখো, আমার দিকে তাকিয়ে দেখো, আমার রূপ আছে তোমার পড়েছে, আমি তোমাকে অনেক মধু দেবো। এসো এসো আমার কাছে এসো। তুমি এসে বলেছিলে নইলে চলে নক্ষত্র আমাকে একা পেয়ে। বৌদি, যে নক্ষত্রকে আমি ভয়ের মতো করে সম্মান করি, সেই নক্ষত্র কিনা আমার সঙ্গে ছিঁড়ে যেতেছে। কথাটা উচ্চারণ করতে যে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। চমৎকার বৌদি, চমৎকার চমৎকার তোমার চরিত্রের পরিচয়। তোমার মতো নারী আমি প্রথম দেখলাম। তোমার এই সুনিপুণ অভিনয়ে একজন দক্ষ অভিনেত্রীকেও হার মানায়। তবে কি বলিল লম্পট, সত্যিকারে যদি আমি লম্পট হতাম তাহলে এত সহজে বৌদি তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতো না। ওই বিভস্ত অবস্থায় জঙ্গলের মধ্যে পড়ে থাকতো তোমার ওই সতী সাবিত্রী অচৈতন্য বৌদির দেহটা। এভাবে ওকে মারছিস কেন? অর্ঘ, কি করেছো? আপনার মেজো ছেলেকে জিজ্ঞাসা করুন না বাবা, আপনার মেজো ছেলে নিজের থেকে সব দেখেছে। হ্যাঁ বাবা, নক্ষত্র এই সন্ধ্যাবেলায় বৌদিকে একা পেয়ে বৌদির সম্মানহানি করতে চেয়েছে। আপনি বিশ্বাস করবেন না বাবা, আপনি বিশ্বাস করবেন না। বৌদির চরিত্রে গেলেও আপনি কি ভুল বুঝবেন না বাবা। হে মুখ আমি কাউকে দেখাতে পারবো না। আপনারা যদি এই বিহিত না করেন তাহলে কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি কিন্তু আত্মহত্যা করবো। কত ভাগা বংশের কুলাঙ্গার, এত নিচ, এত জঘন্য তোর বাবা, আপনি বিশ্বাস করুন বাবা, আপনি আমায় বিশ্বাস করুন। আমি সম্পূর্ণ নির্দোষ। বৌদি আমাকে না চিনলেও আপনি তো আমাকে ছিলেন বাবা। নিজের সন্তানের প্রতি তার বিশ্বাস নেই। চুপ কর। যা, দূর হয়ে যা বাবা। আর কোনোদিন এ বাড়িতে পাবো না। আজ থেকে জানবো আমার নক্ষত্র মারা গেছে। আমি বলছি আমার সম্পর্ক সম্পূর্ণ নির্দোষ। ও আমি কথা বলেছে। মা গো, তোমাদের অভাগা নক্ষত্র আজ মিথ্যা মেঘে ঢাকা পড়ে গেছে। শত চেষ্টা করলেও সত্যের আলো সন্ধান সে আর কোনোদিন পাবে না। নক্ষত্র বাবা, আপনার আদেশ মাথায় নিয়ে এ বাড়ি থেকে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি বাবা। আপনার এই শান্তির দেবালয়ে কখনো আমার মতো দানবের পাবের পদচিহ্ন পড়বে না। আপনার এই সুখের পরিবেশ আমার মতো পাপের সংসারে আর ঢুকবে না বাবা, আর কোনোদিন। তুমি অমন করে দেখো না আমার, তোমার চোখের জলে
যায় তোমার চোখের জলে বন্ধে আমার পিছল হয়ে যায় তুমি অমন করে দেখো শহরের সেরা সুন্দরী মিস চম্পা করে চম্পা চাপার মৃতদেহের উপরে দাঁড়িয়ে যৌবন বিক্রি করে সে রোজগার করেছে মুঠো মুঠো টাকা। তুমি সেই কুমার হয়ে গেছো না? তাই নাকি? তুমি পার্বতী হয়ে আমার জীবনে ফিরে এসো পার্বতী। সে যুগের দেবদাস তোমার পার্বতী বিহারে মারা গেছে, কিন্তু এ যুগের দেবদাসকে অকালে মৃত্যুর মুখে ঠেলে চলে যাবো। কেঁদো না ডার্লিং, কেঁদো না। যথা সময়ে তুমি তোমার পার্বতী দেখা পেয়ে যাবে। কোথায় কোথায় আমার ভুল সজ্জাগুলি? না, তোমার মৃত্যু সজ্জায়। তোমার ইচ্ছা হ্যাঁ, তোমার মুখে আগুন দিতে তোমার পার্বতী নিশ্চয় ফিরে আসবে। কেউ না মাই আমার মধ্যে থাকো। ভদ্রমহিলাকে একা পেয়ে তুই অসভ্যতা শুরু করছিস। ভালো চাস তো এখান থেকে ভাগ। আমার পার্বতী নাই, আমি যাবো না। তবে কেন আর যদি তুই কখনো এখানে আসিস তাহলে আমি তোকে জ্যান্ত ফেলবো। যা এখান থেকে ভাগ। যাচ্ছি পার্বতী, আমি চলে যাচ্ছি। যখন আমি তোমার ব্যর্থ ভেবে শেষ কথাটা তুমি মন দিয়ে শোনো। ভালোবাসো করে গাড়ি করেছে আমার ভালোবাসা গাড়ি করেছে আমার কেন তুমি সেদিন আমার চরম শত্রুকে খাই করে রেখেছো? মন চেয়েছে তার। ছাড়া বাজে কথা বলে অতীত কাজে সাফাই গাওয়ার চেষ্টা করবে না। উত্তর দাও, কেন আমার সব চান তুমি বাঞ্ছাল করে দিচ্ছ? তুমি তুমি আজ এক মাস বাড়ি চলে এসেছো, বাড়ির জন্য তোমার মন খারাপ করছো। বাড়ি হ্যাঁ, তোমার মিথ্য বাবাকে দেখতে ইচ্ছে করে না? করে করে ভীষণ ইচ্ছে করে, আর ইচ্ছে করে বলেই তো এই মতের নেশায় আমার মুখটাকে আমি কোন পারিয়ে রাখি। বেশ তো, আর পেমেন্ট ছাড়াই তোমাকে আমি ৫,০০০ টাকা দিচ্ছি। তোমার মিথ্য বাবাকে দেখে এসো, আর তোমার বাবা টাকা দেখলে সব ভুলে যাবে। কিন্তু বাবা যখন
চম্পা কলি আবার নতুন করে চম্পা হয়নি তার বাবার কাছে ফিরে যাবে না কখনোই না আমি ভুল করছি আমি চম্পা নই আমি মিস চম্পা কলি না তুই আবার চাপা নিজের মেয়েকে নিজেকে চিনতে এত সহজে কোনো বাবার ভুল হতে পারে না। হ্যাঁ আমি বলছি আপনি ভুল করছেন কেন রে বা কোন অভিমানে তুই নিজেকে এইভাবে আড়াল করে রাখতে চাইছে তুই কি জানিস নেই তোর চিন্তায় আজ আমি একটা বার ভালো করে ঘুমোতে পারি আর খেতে তৃষ্ণা বলে আমি শুধু একবার পাগলে তোকে খুঁজে বেড়াচ্ছি ফিরে চলবা সমস্ত অভিমান ভুলে তুই আমার সঙ্গে বাড়ি ফিরে চল। আপনি বাড়ি ফিরে যান আপনার মেয়ের মতো দেখতে বলে আপনি যাকে ভুল করে চাপা ভাবছেন সে চাপা নয় সেই সভ্য বাবুদের আঘাতের মুখে রানে নিশ্চম্পা করে বয়স হলেও আমার দৃষ্টি শক্তিটা তো ক্ষীণ হয়ে যায়নি তুই আমার মাথায় হাত রেখে তুই একটিবার বলতো না তুই আমার চাপার আমি জানি তুই আমার মেয়ে হলে তুই আমার মাথায় হাত রেখে তুই কোনোদিন এই মিথ্যা কথা বলতে পারবি না আমার মাথায় হাত রেখে বলতো না তুই সত্যি করে বলতো না তবে একটু সম্পর্কে একটু দিকে কিছু টাকা আমার চলে যান না ওই পুরো ফুটপাতেই থাক মরে গেলে সারা পুলিশেই নিয়ে যাবে এই রক্তটা শুনলে তোমাকে যে এত আমি সহজে চিনতে পারতাম না চম্পা গলি আমার মেয়ে চাপা আমাকে মাটিতে পড়িয়ে দেখলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারত না আর আমার এক বিন্দু রক্ত মাটিতে ছড়িয়ে পড়তে দেখলে আমাকে বাবা বলে রাখি না আমাকে তুমি ক্ষমা করো বাবা। তোমার চাপা যে আজ সব কিছু পারে আজ চম্পা কলি হয়ে গেছে বাবা। তাই তো তোমার মেয়ে বলে পরিচয় দিতে আমার যে লজ্জা করে বাবা। আমি যে তোমার মেয়ে চাপা জানবো তুই আমার মেয়ে নস আমার মেয়ে মরে গেছে আর সেই মৃত পচা চম্পা গলির মুখ থেকে
নতুন করে জন্ম নিয়েছে বেশ চম্পা করে সে চম্পা করে আমি জানি না যে চম্পা করে আমি চিনি না আমি চেনার চেষ্টাও আমি কোনোদিন চম্পা করে বিয়ে বলে স্বীকৃতি দিলে যে সমাজের কাছে তুমি ছোট হয়ে যাবে বাবা। তুমি তোমার আদর্শ নিয়ে সমাজের কাছে মাথা উঁচু করে থাকো বাবা। আরে অহংকের বেশে জর্জরিত হয়ে একটু একটু করে হারিয়ে যায় সর্বনাশের গান অন্ধকারে। কঠোর রুদ্ধবাদীকে বাসি সঙ্গীধারা অবসর করা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের ধরে। তাই তো আমি তোমার সুধাই 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 যারা তোমায় মিশেছে বায়ু হয়েছে তোমার। তুমি কি তাদের করিয়েছ তোমার? তুমি কি বেঁচেছো বাবা? কে তুমি? ভালোবাসার যুবকাশকে বলিব একটু ভালো হৃদয়। আমি অনাদরে ঝরে পড়া সত্য ফোটা কুসুম বলি। আমি অনাদরে আকাশ থেকে বিবর্ণ নক্ষত্র। নক্ষত্র মরে গেছে, এই সমাজ সংসার থেকে হারিয়ে গেছে। তোমরা তোমরা কেউ আর নক্ষত্রকে খুঁজে পাবে না, কেউ না। রক্ত নয়, এ হলো আমার নিঃশব্দ প্রেমের নিদারুণ পুরস্কার। তাই তো আমি রক্তে রঙে এঁকে চলেছি আমার শব্দ প্রিয়ার মুখর ছবি। আমার বুকের তাজা রক্ত দিয়ে সাজিয়েছি আমার ভালোবাসার মানুষ প্রতিমাকে। দেখবে দেখবে আমার ভালোবাসার মানুষ প্রতিমাকে দেখবে। এই দেখো এই দেখো তুমি আমাকে আমার কেন কেন তুমি একটা সহজ সরল মানুষকে দিলে থাকো? কেন কেন তোমাকে কেউ আর আমার বুক থেকে কেড়ে নিতে পারবে না। তোমাকে না তোমাকে আমি এমনি করে আমার বুকের মাঝে রাখলে রাখবো। তোমাকে আমি এমনি করে আমার বুকের মাঝে রাখলে রাখবো। তারপর তোমাকে মাঝে মাঝে আর অনেক অনেক গল্প শোনাবো। আর তুমি তুমি আমার কানে কানে কি শোনাবে? রক্ত দিয়ে লিখে যাব আমি অবক্ষয়ের ছবি, অবক্ষয়ের ছবি। মানবিকতা মৃত্যু হয়েছে, বোবা হয়ে গেছে কবি। রক্ত দিয়ে
আমি এক মুহূর্তে বাঁচতে পারবো না। আমি তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না। এই 10টা দিন আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো? এক কয়েকটা দিন তোমার চোখের সামনে না দেখলে আমার চোখ মুখে কেমন অন্ধকার হয়ে যায়। আর কয়েকটা দিন অপেক্ষা করো, আমার প্রমোশনটা হয়ে গেলে তোমাকে তৈরি করবো আমাদের স্বপ্নের বাসন। সত্যি আমি আবার কখন করে দাঁড়িয়ে আমার এই ভালোবাসা। সত্যি সত্যি বলছো? আমাকে অনেক বাহ, চমৎকার। পুত্র সম দেহ আর মাতৃসম দেবী বৌদির প্রতি স্নেহ ভালোবাসা, কি অপরূপ দৃশ্য। আমায় তুমি ভুল বুঝো না দাদা, সত্যি সত্যি বলছি, আমি বৌদিকে মায়ের মতন ভালোবাসি। হ্যাঁ, মায়ের মতো ভালোবাসি বলেই তো মাতৃসমা বৌদির স্মৃতিতে নতুন করে স্বপ্ন দেখার স্বপ্ন দেখছি। মায়ের মতো শ্রদ্ধা করিস বলে বৌদির কোমর ধরে নির্লজ্জের মতো কোমর ধরিয়ে নাচছি। বিউটি, মাই সুইট হার্ট। আমি মহা ভুল করছি দাদা। এই শয়তানি অলৌকিক চক্রান্তে আমি আমার বিবেক ও মনুষ্যত্বকে হারিয়ে দিয়েছি। আজ আমি বুঝতে পেরেছি। আমার কথা শোনো। না বৌদি, এই বিকৃত কামনায় অন্ধ হয়ে আজ আমি আমার বিবেক মনুষ্যত্বকে বলে দিয়েছি। ওরা বৌদি এই মধুর সম্পর্কের মাঝে মোহ পাপের আশ্রয় দিয়েছি। আজ আমার মনে হয় নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ। তোমার এই শয়তানি চক্রান্তে নক্ষত্রকে আজ বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। নক্ষত্রকে তুমি ফিরিয়ে আনো দাদা। সেদিন অন্ধ হয়ে নক্ষত্রের কথা অবিশ্বাস করলেও আজ আমার মন বলছে নক্ষত্র সম্পূর্ণ নির্দোষ। এই কাল নাগিনী আমাদের সম্পর্ককে শেষ করে দিয়েছিল। তাই তোমাকে আমি অনুরোধ করছি দাদা, তুমি নক্ষত্রকে ফিরিয়ে আনো। তুমি যেমন করে পারো তুমি নক্ষত্রকে ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো। বাবার ভয়ঙ্কর বৃদ্ধি রেখে অগ্রাহ্য করে নক্ষত্রকে আমি কোনো মতে ফিরিয়ে আনতে পারবো না। কোন মুখে তুমি তাকে ফিরিয়ে আনার কথা বলছো? নক্ষত্রের তা ভীরু কাপুরুষ যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমার ভালোবাসাকে অস্বীকার করে তোমায় মারিয়ে বিশ্বাস করে দিয়েছে। তার আগে নিজের পরিণতিটা জানো। আমার পরিণতির কথা তোমায় ভাবতে হবে না ধ্রুব। শোনো, তোমরা সবাই মিলে আমাকে পদে পদে অসম্মান করে চলেছো। তোমাদের সবাইকে আমার কাছে কৈফিয়ত দিতে হবে। কিসের জন্য আমাকে অপমান করে চলেছো? তোমাদের আজকের মধ্যে তোমরা সবাই একটা একটা করে আমার কাছে কৈফিয়ত দেবে। তা না হলে আমি দিনের মতো বাড়ি ছেড়ে চলে যাব। তাই যাও, তাই যাও। তুমি এ বাড়ি ছেড়ে চলে গেলে এই বাড়িটা রাহু মুক্তি হবে, আর অবাকাই ধোবো সমস্ত অন্ধকার থেকে হৃদয় হবে একটা সকাল। সেই সকাল থেকে তোমার কাছে আসতে পারিনি বলে তুমি নিশ্চয়ই খুব রাগ করেছো, তাই না? রাগ নয় বকুল, আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। আনন্দ? কারণ আর কিছুদিনের মধ্যে আমরা রাহু কাছ থেকে মুক্তি হব। তখন সবার সামনে আমি স্ত্রীর মর্যাদা দেবো। না গো না, তোমার বিবাহিত স্ত্রীকে কাঁদিয়ে আমি এক মুহূর্তের জন্যও সুখী হতে চাই না। বিবাহিত স্ত্রী থাকলেও আমার কাছে তোমার চেয়ে অধিকার বেশি আছে। আমি আর কিচ্ছু চাই না। তুমি শুধু আমাকে একটুখানি ভালোবেসো, এই শুধু চাই আমি। আমাকে একটুখানি ভালোবেসো। এই যে চরিত্রবান সাধু পুরুষ, কিছুক্ষণ আগে তো খুব চরিত্র বড় ছিলে। এটাই বুঝি তোমার চরিত্রের আসল রূপ? বেশ তো দুধ কলা দিয়ে এই কাল সাপটা পুষে রেখেছেন। একবার কি ভেবে রেখেছেন এই কাল সাপ আমার
বাড়িতে আপনাদের এই সধের বকুল আমার স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। এ কখনো হতে পারে না। আর যদি ওরা কোনো অন্যায় করে থাকে আমি ওদের কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই না। বাবা, তোমার কথার উপর সব বকুল, তুমি শুধু একটি বার বলো, বৌমার সাজানো অভিযোগ সব মিথ্যে বলো। না, বকুল, বৌঠানের অভিযোগ সম্পূর্ণ সত্যি। বকুল, এত নীচ তুমি, আমাদের বিশ্বাসকে তুমি দুপায়ে মারিয়ে শেষে কিনা তুমি। আমাকে আপনারা ক্ষমা করে দিন বাবা। না 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 না, ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। বেরিয়ে যাও বাবা, এই মুহূর্তে আমার সামনে থেকে বেরিয়ে যাও। বাবা, শোনো শোনো মমতা, ওই দুশ্চরিত্রা মেয়েটাকে এখনই চলে যেতে বলো। ও যতক্ষণ না এ বাড়ি থেকে বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এক বিন্দু জলও স্পর্শ করবো না। বাবা, বাবা, ফিরিয়ে নিন আমরা দিব্যি। বকুলকে এই বাড়ি থেকে আপনি রেখে দিন। না, এ বাড়িতে শয়তানির কোন রকমের ঠাঁই হবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বৌঠান। আর তো আমার এই বাড়িতে থাকা চলে না। আমি এ বাড়ি থেকে চলে না গেলে বাবা যে এক বিন্দু জলস্পর্শ করবেন না। তাই তো বাবার কথা রাখতে আমি চিরদিনের মতো এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি জানি না রাবুদা, আমি জানি না। তুমি আমার সঙ্গে যাবে। আমি যেমন করে হোক তোমার স্বামীকে খুঁজে বের করবো। তারপর তার পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমার বকুলকে একটু আশ্রয় দাও। রাবুদা, বাবু, অন্যায় যদি হয়ে থাকে তার জন্য তুমি একটু সমাধান করো। তবে কেন বকুল পিছন এই অপমানের বোঝা বাধায় নিয়ে এই বাড়ি থেকে চলে যাবে? তোমার দাদা বাবুকে তুমি ভুল বুঝছো না রাবুদা। এর জন্য শুধু আমি দায়ী, আমি। মা, এই কলঙ্কিনীর বিষ নিঃশ্বাসে আপনাদের এই সুখের সংসারকে আরামে বিষাক্ত করে তুলবো না। আমি চলে যাচ্ছি মা, আমি চিরদিনের মতো এবার খেতে চলে যাচ্ছি। রাবুদা, তুমি বাবাকে দেখো, বাবা যেন স্নান খাওয়ার কোনো ত্রুটি না পায় রাবুদা। আর বৌঠান, সময় মতো তুমি বাবার সমস্ত ওষুধ বিষুধ গুলো দিয়ে দিও। আর তোমার কাছে আর একটা অনুরোধ, তোমার স্বামী বড় ভালো মানুষ বৌঠান, তুমি যেন আমার জন্য ওনাকে কোনোদিন ভুল বোঝো না। যত সব ন্যাকাম। যেও না বকুল, যেও না। আমাকে ভিখারি সাজিয়ে তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও না। ওরা তোমাকে আশ্রয় না দিলে আমি তোমাকে আশ্রয় দেবো। তুমি বকুল ফিরেছো, তুমি ফিরেছো বাবু। আচ্ছা, তা হয় না। তুমি তোমার স্ত্রীকে নিয়ে সুখে থেকো। এই অভাগিনী বকুলের সমস্ত স্মৃতি তুমি তোমার হৃদয় থেকে মুছে ফেলো। তোমার বকুলকে তুমি ভুলে দিও বাবু। আজ থেকে তুমি মনে করো তোমার বকুল মারা গেছে।
বকুল আমার সুখ দুঃখের সাথী, তার মানে বকুল আমার হৃদয় স্পন্দন, বকুল আমার জীবনের ভালোবাসা। কি বললে দাদা বাবু? বকুলের দিব্যি দয় দিয়ে যে কথা এতক্ষণ তোমাদের শোনাতে পারিনি, সেই নির্মম সত্য আমি শোনাবো। কি কি সেই নির্মম সত্য? বলো দাদা বাবু, বলো। বকুল তোমার কে? বকুল, বকুল আমার প্রথম পক্ষের স্ত্রী। আমি কিছুদিন হারিয়ে যেতে দেব না। আমি আমার ভালোবাসার প্রদীপে ছেলে, আমি তার বাঁচার স্বপ্ন নতুন করে আলো জ্বালাবো। আমাকে যেতে দিন। কিন্তু লাইলা মজনুকে ছেড়ে চলে গেলে ছুটা হয়ে যাবে। দোহাই তোমার পথ ছাড়ো, আমাকে যেতে দাও। তুমি চলে গেলে আমি ওই কুরবানি দিয়ে দেবো। তোমার জন্য তোমার জন্য আমার কষ্ট হয়, কিন্তু আমার তো কিছু করার নেই। আমার হৃদয় কাছে অনেক দিন আগে অন্য কারোর কাছে বাধা পড়ে আছে। তাই তোমার ভালোবাসাকে উপেক্ষা করে আমি আমার ভালোবাসার প্রাণ বাঁচাতে চলি। তুমি আমাকে ক্ষমা পিছিয়ে কোথায় ভালোবাসাকে বরন্ত করি, তুমি আরেক মোহাম্মদের মোসামি হয়ে গেলে। হুঁশিয়ার লাইলা, তুমি ফিরে এসো বলছি, ফিরে কিভাবে আছো? ওই নরপশুর হাত থেকে আমায় রক্ষা করো। ওই নরপশুটা আমার ইজ্জত নষ্ট করবে বলে আমি জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি। ওকে আছো কোথায় দরদি বন্ধু? ওই জানোয়ারটার হাত থেকে আমার সংগ্রাম রক্ষা করো, রক্ষা করো। আমি তোমায় মুক্তি দেব সুন্দরী, তোমার ওই যৌবনের জ্বালা থেকে আমি দেব তোমায় চিরমুক্তি। খবরদার কাছে নিয়ে আসবি না জানোয়ার। তা বললে কি হয় সুন্দরী? তোমার দেহে আছে সুধা, আর আমার মনে আছে এক রাস সুধা। তারই তোমার যৌবনে আমার আকাঙ্ক্ষা মেটাতে, তোমার বুকে ছাপিয়ে পড়ে তোমার যৌবনে আমি আগে সুধা মেটাবো। এই কৌশিক রানীর বিনাশকে আমার মৌদের ঘটলে কেউ বাঁচবে না। মা বোনদের সম্বরণ করতে এই কঙ্কন ঠিকই হয়ে যাবে। কত তুই আরে পাপড় কথা, তোমার লোক লজ্জা খোদা মেরেতে আমার ওদের বউ নির্ধারণ করছো। বউ নারী চোখ জল দিয়ে কিছু করছো, তোমার ফুটকি ছড়া বউ নারী সম্বর করতে তুমি তোমার বই আসো। তাই তোমার কোনো ব্যাপারকে আমি নিজের মুখে খুশি বলতে তোমার নিজের
পেটে প্রস্তুত হও। কে আমার হাত থেকে আচ্ছা এটি রমজান তুই? আমি রঞ্জন নয়, আমি সিবিআই ইন্সপেক্টর তন্ময় দত্ত। আপনার এই বিআইয়ের কাছে তদন্ত করতেন আমি রমজান সেজেছিলাম। আমাকে ক্ষমা করুন স্যার, একটিবার আমাকে সংশোধন করার চান্স দিন স্যার। সরি মিস্টার লাইনি, যা বলার এই আদালতে বলবে। সিপাই ওদের অ্যারেস্ট করো। ওকে মিস্টার দত্ত, তবে একটা কথা মনে রাখবে, আপনাদের কোনো আদালত আমাকে শাস্তি দিতে পারবে না। আর যেদিন ওই আদালত থেকে আমাকে মুক্তি দেবে সেদিনই আমি তোমার সাথে বোঝাপড়া করবো। আর আগে তোর সঙ্গে আমার শেষ বোঝাপড়া। আমি ঠিক করেছি স্যার, আমি ঠিক করেছি। আমার নিজের ইজ্জত হরণকারীকে আমি নিজের হাতে খুন করেছি। চাপা তুই দিদি ওকে ওকে আমি মাস্কে দেবো না শয়তানি। বকুল, বকুল, তোমাকে আমি আনতে আছি। দেখি দেখি আমার বকুলের কি আছে দেখি। তুমি এসেছো, ভালোই করেছো। কারণ কারণ আমার শেষ সময়ে অন্তত তোমার কোলে মাথা রেখে আমি মরতে পারবো। বাবা মা আপনারা এসেছেন। বিউটি বোন আমার, একবার কাছে আয় তো বোন। ওরে বোন, তোর স্বামীকে যেন তুই ভুল বুঝিস না। ওগো ওগো, আজ আমি আমার বোনকে তোমার হাতে তুলে নিয়ে গেলাম। তুমি ওকে আমার মতো করে ভালোবেসো। আর যেন কেউ কোনোদিন ওকে ব্যঙ্গ করে বলো না। শহর থেকে